ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিংবা বিমানবাহী রণতরী সবই তৈরি করছে তুরস্ক। উদ্দেশ্য একটাই, সুপার পাওয়ার হওয়া। চীন, রাশিয়া বা আমেরিকার মতো সুপার পাওয়ার হওয়া তুরস্কের পক্ষে অনেকটা অসম্ভব হলেও ব্রিটেন বা ফ্রান্সের মতো সুপার পাওয়ার হতে পারে তুরস্ক। আর তুরস্ক সুপার পাওয়ার হতে পারলে একদিকে মুসলিম বিশ্ব যেমন লাভবান হবে, তেমনি বদলে যাবে বিশ্বের রাজনীতির পথও। একসময় অটোমান সাম্রাজ্যের পতনের পর তুরস্ককে একটি দুর্বল সীমাবদ্ধ আঞ্চলিক রাষ্ট্র হিসেবে দেখা হতো। ইউরোপের বড় শক্তিগুলো মনে করতেও তুরস্ক আর কখনোই বৈশ্বিক রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে না। কিন্তু একবিংশ শতাব্দীতে সেই ধারা দ্রুত বদলাতে শুরু করছে। আজ মধ্যপ্রাচ্য, ককেসাস, আফ্রিকা এবং ইউরোপ সব জায়গাতেই তুরস্কের প্রভাব পাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন আগামী দশকে তুরস্ক শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং ব্রিটেন বা ফ্রান্সের মতো বৈশ্বিক প্রভাবশালী শক্তিতে পরিণত হতে পারে। তুরস্কের উত্থানের সব থেকে বড় ভিত্তি হলো তাদের সামরিক এবং প্রতিরক্ষা শিল্প। একসময় পশ্চিমাদের অস্ত্রের উপর নির্ভরশীল থাকলেও এখন তুরস্ক দ্রুতই নিজেদের অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে। বিশেষ করে তুরস্কের ড্রোন প্রযুক্তি বিশ্বকে চমকে দিয়েছে। লিবিয়া, সিরিয়া, নাগোর্নো কারাবাখ এবং ইউক্রেন যুদ্ধে তুরস্কের ড্রোন কার্যকারিতা প্রমাণ করছে। বিশ্বের বহু দেশ এখন তুরস্কের অস্ত্র কিনতে আগ্রহী। শুধু ড্রোন নয়, তুরস্ক এখন নিজেদের যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, এমনকি বিমানবাহী জাহাজ নিয়েও কাজ করছে। এটি পরিষ্কারভাবে দেখা যে তুরস্ক দীর্ঘমেয়াদে সম্পূর্ণ স্বাধীন সামরিক শক্তি হতে চায়। তুরস্কের ভৌগোলিক অবস্থানও তাদের সব থেকে বড় শক্তিগুলোর একটি। ইউরোপ এবং এশিয়ার সংযোগের স্থলে অবস্থান করায় তুরস্ক একই সাথে বহু অঞ্চলের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বসফরাস প্রণালীর নিয়ন্ত্রণ তুরস্ককে এমন একটি কৌশলগত গুরুত্ব দিয়েছে যা বিশ্বের বড় বড় শক্তির কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বাণিজ্য এবং সামরিক চলাচলের ক্ষেত্রে তুরস্ক এখন এক অনিবার্য শক্তি। মুসলিম বিশ্বে তুরস্কের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। ফিলিস্তিন ইস্যুতে উচ্চস্বরে কথা বলা, ইসলামোফোবিয়ার সমালোচনা এবং পশ্চিমাদের আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বহু মুসলিম জনগোষ্ঠী তুরস্ককে শক্তিশালী মুসলিম দেশ হিসেবে দেখতে শুরু করেছে। তুরস্ক এখন নিজেদের শুধু একটি দেশ নয়, বরং মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার শক্তি হিসেবেও উপস্থাপন করছে। এই কারণে আফ্রিকা, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব ক্রমাগতই বাড়ছে। তুরস্ক সুপার পাওয়ার হলে বিশ্বের সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে ন্যাটো এবং ইউরোপীয় রাজনীতিতে। কারণ তুরস্ক একদিকে ন্যাটো সদস্য, অন্যদিকে পশ্চিমাদের সব সিদ্ধান্ত অন্ধভাবে অনুসরণ করে না। তুরস্ক একই সাথে রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখে, আবার ইউক্রেনকেও সমর্থন দেয়। চীনের সাথে বাণিজ্য বাড়ায়, আবার পশ্চিমা প্রযুক্তিও ব্যবহার করে। এই ভারসাম্যপূর্ণ কৌশল তুরস্ককে অন্যদের থেকে আলাদা করছে। ভবিষ্যতে তুরস্ক আরো শক্তিশালী হলে ইউরোপ এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্য এবং ইউরেশিয়ার রাজনীতিতে তুরস্কের মতো আরো বেশি গুরুত্ব দিতে হবে।